আজকে আমি হেলমেট নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 এর পক্ষে আজকের এই সম্মেলনটি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 বা অনেকে আমি হিল ট্র্যাক্স ম্যানুয়ালও বলে থাকি, এটার মধ্যে অন্তর্নিহিত রয়েছে আমাদের এই অঞ্চলের জাতিসমূহের পরিচয়, স্বকীয়তা, সত্তা, অধিকার। সুতরাং এটা খর্ব হবে, এটার উপর কোনো ধরনের আঘাত আসবে সেটা আমরা কোনো রকমে মানিয়ে নিতে পারি না। আমাদের যে হোক না কেন এই রেগুলেশনের পক্ষে আমাদের রুখে দাঁড়াতে হবে। তবে আমাদের এটাও বুঝতে হবে আমরা আছি কোথায়। একেবারে যে স্বার্থান্বেষী মহল বা যারা গণতন্ত্র মানে না, যারা আমাদের জম্ম পাহাড়ি আদিবাসী জাতিসমূহের অস্তিত্ব মানে না, তারা একেবারে খুব সহজে একটি আদালতের রায়ের মাধ্যমে বা আইন প্রণয়নের মাধ্যমে একেবারে শিকড় সহ আমাদের উপরে তুলে নিতে পারবে আমাদের স্বকীয়তা, পরিচয়, অধিকার, কিন্তু এত সহজ না। সুতরাং সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি, কিন্তু হতাশ হওয়ার নয়। আমরা হারিনি, আমরা হারব না। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন এটা 1900 থেকে আজকে 124 বছর ধরে চলছে। তবে এর আগেও ছিল, এবং এর মধ্যে অন্তর্নিহিত যে আমাদের জাতিসমূহের জনমানুষের যে অধিকারগুলো আছে সেগুলো কিন্তু কেবল 1900 রেগুলেশনের না। তার মানে কিন্তু না যে তাহলে 1900 রেগুলেশন লাগে না, আমরা ঘুমিয়ে পড়ি, মোটেও না। এটা সবচাইতে বলিষ্ঠ খুঁটি, সবচাইতে বড় যেটা যে ফাউন্ডেশন, যেটা আমরা বিল্ডিংয়ে বলি, সেটা হচ্ছে সিএসটি রেগুলেশন। তবে সিএসটি রেগুলেশন পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997 স্থান পেয়েছে, প্রত্যক্ষভাবে পেয়েছে, পরোক্ষভাবে পেয়েছে। পরোক্ষভাবে পেয়েছে এখানকার প্রথাগত প্রতিষ্ঠান সমূহের চলমান যে ভূমিকা এবং তাদের শক্তিশালী ভূমিকা, যেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহ অবস্থানের একটি সুযোগ করা হয়েছে চুক্তিতে, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ। তাছাড়া সিএসটি রেগুলেশনের যে সংশোধন হয়, যেটাতে সিএসটি রেগুলেশনের 7-8 ধারাতে সংশোধনী আনা হয় 2001-এ, সেখানে এই অঞ্চলের পাহাড়ি জাতিসমূহের অধিকারের কথা উল্লেখ রয়েছে। এবং তারও পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পরামর্শক্রমে যখন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন প্রণীত হয়, সেখানেও প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে। অর্থাৎ ভূমি কমিশন কোনো ভূমি বিরোধ নিষ্পত্তি করলে, কারো ভূমির দলিল বেআইনি ঘোষণা করলে, কেউ বেআইনিভাবে দখলচ্যুত হলে তার দখল পুনর্বহাল করতে হলে সেই জেলায় প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুসরণ করতে হবে। সুতরাং আমাদের প্রথাগত আইনের শিকড় অনেক জায়গায় পুঁতা রয়েছে, অনেক জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং এত সহজ না। যারা মনে করছে আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন সংক্রান্ত রায় থেকে কিছু শব্দ কেটে দিয়ে আমাদের অধিকার দুর্বল করবে, আমি মনে করছি যে তাদের অঙ্কটাও ঠিক নাই। তবে একটা কথা বলছি,
এটা হচ্ছে সরকারের ভূমিকার কথা বলছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুইজন পার্বত্য অঞ্চলে অভিবাসিত জাতিতে বাঙালি ব্যক্তির প্রার্থনায় দুটি রিভিশন মামলা হয়। এই রিভিশন মামলাতে আমরা বারংবার সরকারের কাছে দাবি করেছি যে সরকার যেন পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের পক্ষ অবলম্বন করে, কারণ সরকার চুক্তি করেছে 1997, এখানে রেগুলেশনের পক্ষ নিয়েছে এবং রেগুলেশনের কোনো কিছু পাল্টাতে গেলে, বদলাতে গেলে, সংশোধন করতে গেলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে পরামর্শ করতে হবে। এটা যেমন রয়েছে চুক্তিতে তেমন রয়েছে 1998 সনের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের মধ্যে। সুতরাং সরকারের কোনো অবস্থানে, কোনো অবস্থাতে যদি সরকারের কোনো কর্মকর্তা, কোনো ব্যক্তি, কোনো প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের বিপক্ষে অবস্থান নেন আঞ্চলিক পরিষদের পরামর্শ ব্যতিরেকে, তাহলে এটা চুক্তিকে এটা লঙ্ঘন করার শামিল। আমরা কয়েক মাস পূর্বে আমাদের আজকে এখানকার প্রবীণ নেতা বাবু গৌতম দেওয়ান সহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেখানে আমরা তাকে স্মরণ করিয়ে দিচ্ছি তার সাথে যে গণভবনে তার সাথে একসাথে মিলে আমরা ভোজনে অংশগ্রহণ করেছি, আলাপ করেছি, সমস্যার কথা বলেছি এবং আমরা আবেদন জানিয়েছি যাতে সেই সুযোগটি আরও করে দেন, আমাদের হেডম্যান কারবারি ও সার্কেল চিফের সাথে আমরা বসতে পারি। কিছুদিন আগে আমাদের সংরক্ষিত আসনের এমপির সাথে আমার সাক্ষাৎ হয়, যিনি বিগত নারী কারবারি সম্মেলনে আসতে পারেন না অসুস্থতার কারণে। আমি তাকেও আহ্বান জানিয়েছি যাতে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয়। আমি আইনমন্ত্রী মহোদয়ের সাথে আমি বৈঠক করেছি এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয়ও ইদানিংকালে সাক্ষাৎ করেছেন বলে আমি শুনেছি, যাতে আইন মন্ত্রী মহোদয় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে যথাযথ নির্দেশ ও পরামর্শ দেন। তবে এটা হচ্ছে কেবল সরকারের ভূমিকা। সরকার আপাতত সরকারের অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের কার সাথে পরামর্শ করে এই তার লিখিত বক্তব্য দিয়েছেন আমি জানি না, কিন্তু আমি বলবো যে সেটা সরকার বিরোধী। কারণ সরকার চুক্তি করেছে এবং আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা না করে সরকার পার্বত্য চট্টগ্রাম বিরোধী কোনো অবস্থান নিতে পারে না। তাহলে অ্যাটর্নি জেনারেল সরকার বিরোধী অবস্থান নিচ্ছেন, চুক্তি বিরোধী অবস্থান নিচ্ছেন এবং আমি নিন্দা জানাই। তবে এই মামলাতে সেটা হলো সরকারের ভূমিকা, কিন্তু দুইজন যে দরখাস্তকারী যারা খাগড়াছড়ি জেলার সমতল থেকে 80-এর দশকে আসা